হ্যালো, কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে, হোলি স্পেশাল। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা বানাচ্ছি গুজিয়া। আর এটার জন্য আপনাকে ময়দা মেখে নিতে হবে। এরকম ছোটো ছোটো লেচি করে নেবেন, সেটাকে লুচির মতনই বেলে নিতে হবে। তবে আমার এবারে লুচিটা একটু নরম হয়ে গেছিলো। আর এটা মশলাটা এর মধ্যে সুজি, বাদাম, কাজু বাদাম, আখরোট সব কিছু গুঁড়ো করে একটু রোস্ট করে নিয়েছি। এগুলোকে এবার স্টাফিং করব। তার সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে এগুলো হাতের সাইজে, এটার থেকে একটু ছোটো করা যেতে পারে। আমারটা একটু বড়ো হয়ে গেছে, কারণ আমি অনেক দিন পর করছি, তো আমার একটা ট্রায়ালই আপনার একটা বলতে পারেন। এটা দেখা যাক কীরকম করতে পারি। শেষ যখন ভেজে তুলবো তখন অ্যাকচুয়াল রূপটা কী আসছে সেটা দেখলে পরে বোঝা যাবে যে এম আই সাকসেস অর নট। টেস্ট ওয়াইজ তো খুব ভালো, কারণ আমি যেটা মশলাটা বানিয়েছিলাম সেটা ভিডিওটা করা হয়নি, কারণ তখন কোনো প্ল্যান ছিল না আমার। বাট তারপর হলাম যে না, একটু শেয়ার করি আপনাদের সাথে। আর আপনারাও কীভাবে, যারা যারা বানান তারা কীভাবে বানান সেটা করলে কিন্তু বুঝতে পারবো। তো আমি অনেকদিন আগে বানিয়েছিলাম, সেবারও খুব ভালো হয়েছিল খেতে। তো এবারটা দেখি কেমন বানাতে পারছি, সেটা শেয়ার করবো আপনাদের সাথে নিশ্চয়ই। তবে এই মশলার টেস্টটা কিন্তু খুব ভালো হয়েছে। এই যে মোটামুটি এরকম একটা শেপ চলে এলো। এই যে, তো হ্যাঁ, দেখতে আমাদের পিঠের মতনই হয়। আচ্ছা, ওই আগের লুচিগুলো কিন্তু অনেক বড় বড় লাগছিল, তো আমার ঠিক পছন্দ হচ্ছিল না সাইজ ওয়াইজে যে এত বড় বড় এরকম তৈরি হচ্ছিলো। সো আই ডোন্ট লাইক ইট। তো আমি ওই জন্য সাইজটা একটু ছোটো করে বেলে নিয়ে এসেছি। তো দেখা যাক এটা কি ঠিকঠাকভাবে হচ্ছে কি না। লেটস সি, কারণ আগেরটা সত্যি অনেক সাইজটা বড় ছিল। নিচে ভরে দিলাম। এবার এটাকে ফোল্ড করব। তো এটা তো আপনারা যেন যারা মোমো বানাতে জানেন তাদের জন্য একটা ভালো, যে এরকম মোমোর শেপেতেই দিতে পারেন, বা আমরা যে নিজেরা আমরা যে পিঠেটা বানাই, পিঠেতে যেরকম আপনারা নকশা করেন সেরকমও কিন্তু করা যেতে পারে। আমার না আজকে লুচিটা একটু নরম মাখা হয়ে গেছে, সেটার জন্য আমরা একটু প্রবলেম ফেস করছি। তো এটা আরেকটা, কারণ এটা ট্রায়াল অ্যান্ড এরারে, সেখান থেকে বুঝতেই পারছেন এগুলো খুব একটা ভালো আসছে না। বাট টেস্ট ভালো আসা নিয়ে কথা। তো টেস্টটা ভালো হলেই হলো, খেতে ক্রাঞ্চি, মুচমুচে, মিষ্টি সব রকম হলেই হলো। আর এবার ভাজা হয়ে গেলে তখন না কিন্তু আমি শেয়ার করবো আপনার সাথে কেমন হয়েছে, আর তারপর ভেঙেও দেখাবো যে কতটা ক্রাঞ্চি হতে পেরেছে কিনা আমরা, যে কারণ এটা ট্রায়াল অ্যান্ড এরার একটা, আমি বললাম বহুদিন পর ট্রাই করছি। সো লেটস সি বানানোর পর ওটা কীরকম আসে, কেমন। ততক্ষণ স্টে টিউন। হ্যালো, এই যে আমার কিন্তু গুজিয়া তৈরি হয়ে গেছে অনেক ট্রায়াল অ্যান্ড এরার পিরিয়ডের পরে। আলটিমেটলি আমি করতে পারলাম। অনেক রকম তো দেখতেই পেলেন, পাতলা, মোটা, নরম, সব রকম করে পর্যন্ত হলো কিন্তু এটা। আর কতটা ক্রাঞ্চি হয়েছে একবার দেখুন, জাস্ট হিয়ার দ্য সাউন্ড। হ্যাঁ, টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়েছে। একটা খেয়ে দেখেছি, তারপর হচ্ছে বাচ্চাদেরকেও দেবো, তো তাই আগে একটু ট্রাই করে দেখতেই হয়। বিং আমাদের, ওটা আমার একটু রেসপন্সিবিলিটি। তো দেখ, আমার হোলির দিনটা তো এইভাবে কাটলো। আপনাদের কেমন করে কাটলো আমাকে জানাবেন। আর হোলি খেলিনি, কারণ আমাদের আজকে হয়নি, আমাদের উইকেন্ডে হবে, তো সেখানে গিয়ে তখন আমরা খেলবো। আর এই ভিডিওটা শেষ করবো ছোট্ট একটা গান দিয়ে, যদি গাইও নেই বেশুর, বাট খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়, খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো, এসো এসো, এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভয়, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, হ্যাপি হোলি।